শুধু ভালোবাসি তোমায়। দাদা তুমি তুমি এসব কি করছো ইংলিশ মিডিয়াম? আমি তো শুধু বলো আমাকে, কে বলেছে করতে? হ্যাঁ, কিসের জন্য করছিলে? কিসের জন্য? না না আমি শুধু মেডিসিন। এমনিতে তো অনেক বড় বড় কথা বলো। তোমার মতো মেয়েকে আমার পছন্দ নয়, তোমার মতো মেয়ের উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। এসব যা কিছু হচ্ছে সব অভিনয়। তাহলে এগুলো কি করছিলে? বলো আমাকে, এরকম কেন করছিলে? কে করতে বলেছে? কেন করছিলে বলো আমাকে। আরে বাপরে, আই এম সরি সরি ইংলিশ মিডিয়াম। তুমি ঠিক আছো তো? দেখো, আমি এসব জেনে বুঝে করিনি। আই নো। কথাটা হলো, দেখো মানে তুমি যেরকম কোনো অভিনয় ছাড়াই আমার জন্য এত চিন্তা করছো, আমিও ঠিক তেমনই তোমার জন্যই চিন্তা করছিলাম, আর কিছু না। তাহলেও তুমি এসব করতে পারবে না। করতে পারবো না? কেন করতে পারবো না? তুমি আমার হেল্প করতে পারবে, আমার পায়ে মেডিসিন লাগাবে, কিন্তু আমি তোমায় হেল্প করতে পারবো না। কেন? কারণ তুমি ছেলে আর আমি মেয়ে। আচ্ছা, এখানেও তুমি তাহলে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য রাখবে? কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। তুমি আমার হেল্প করেছো মানে আমিও তোমার হেল্প করব, ওকে? তুমি এরকমটা করতে পারবে না, কারণ তোমার পায়ে আঘাত লেগেছে আর আমার। কিন্তু তোমার তো হেল্পটা খুবই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু তোমাকে দরকার নেই। আমি আমি নিজে করে নেব। বিশ্বাস করো, আমি সেরকম কোনো ভুল কাজ করব না। আমার মনে সেরকম কোনো খারাপ উদ্দেশ্যই নেই। আমি তো শুধু তোমার হেল্প করতেই চাইছি, আর কিছু না। কিন্তু আমি কেমন করে? এবার খুশি তো, নাকি আরো কোনো অবজেকশন আছে? সত্যি তুমি কিছু দেখতে পাচ্ছ না? আরে না বাবা, কিছু দেখা যাচ্ছে না। বলো তো, আমার কটা আঙুল দেখা যাচ্ছে? আঙুল গুনে বলবো? হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। 15টা? আমি তো তোমাকে 10টা আঙুল দেখিয়েছি। আমি তো সেটাই বলছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আঙুল দেখে বলো, কি করে জানবো? সত্যি তুমি দেখতে পাচ্ছ না তো? আরে সত্যি বাবা, কিছু দেখাই যাচ্ছে না। দেখো, তুমি টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি ড্রেসিংটা শেষ করে আমি পুলিশ স্টেশনে যাব। চলো।
চোখে চোখে নাম না জানা একটা কাঁপা রঙের রূপ। হাতের ডগায় থেমে থাকে অচেনা এক উষ্ণতা, যেন বুকের মধ্যে জেগে ওঠে নরম কোনো কথা। এই ছোঁয়া, এই ছোঁয়া আমায় একটু বদলে দেয়, তুমি কাছে এলে দূরটা হেসে যায়। ছোঁয়ার নেশা, ছোঁয়ার নেশা, তোমার হাতের ভেতর ছোঁয়ার নেশা, ছোঁয়ার নেশা, হারাই আমি অন্তর। তোমায় পেলে শান্তি পাই, চামড়া জুড়ে প্রেম বয়ে যায়। হ্যালো ম্যাডাম, তোমার ড্রেসিং শেষ হয়ে গেছে। চিকি, কি হলো? আরে বাবা, কথা তো শোনো চিকি। শোনো, বাবাকে বলবে যে কোনো চিন্তা করার দরকার নেই, ওনাকে খুব শীঘ্রই বাইরে নিয়ে আসবো। তুমি যাবে না? না, আমি ওই শ্যামের ব্যাপারে আমি একটু কেস ফাইল করতে যাব। আমি চাই যে ওর অধিক থেকে অধিকতর শাস্তি হোক। কি করছো? ও প্লিজ, আমি এতটাও হট নই। আগুনে নিজে হাঁটলে তারপর তোমার আরো হট দরকার। আর শোনো, এমনিতেও তোমার আভাব থেকে আমি বুঝতে পেরেছি আমি হট কি না। শোনো, বাবা যদি এই সিঁদুরটা দেখে তখন তুমি কি উত্তর দেবে বাবাকে? সিঁদুর? আমি তো পুরো ভুলে গিয়েছিলাম। হে ভগবান, মা, আমি এবার কি করব? আরে রিল্যাক্স ইয়ার, বেশি চিন্তা করো না, আমি মুছে দিচ্ছি। এসো। না, এই সিঁদুর তুমি মুছতে পারবে না। শোনো, এই সিঁদুর আর মঙ্গলসূত্রের সঙ্গে বেশি অ্যাটাচ হওয়ার প্রয়োজন নেই। এই বিয়েটা টেম্পোরারি, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। কিন্তু কি হবে? মিথ্যে হলেও তো সিঁদুরের রং বদলে যাবে না। তুমি যাও, আমি ওয়াশরুমে গিয়ে সিঁদুর মুছে দেবো। এটা তোমার কাছে হয়তো শুধু রং হতে পারে ইংলিশ মিডিয়াম, কিন্তু আমার কাছে এটাই সত্যি। এই সত্যিটাকে তো কিছু সময়ের জন্য লুকিয়ে রাখতে হবে, কিন্তু সম্পূর্ণ সরানো যাবে না। দুনিয়াতে এসেছি গো সাথী,
বলতে শুধু ভালোবাসি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি। সেদিন চিকির সাথে রোম্যান্স করেছিলে? হ্যাঁ, রোম্যান্স করেছিলে? আরে ভাই, ওকে উঠিয়ে নিয়ে গেছিলে, তাহলে তোমার দ্বারা তো কোনো কাজই হবে না দেখছি। এই, সে কোনো ধানের বস্তা নয় যে উঠিয়ে নিয়ে চলে যাব। আর তুই তুই তো সেই রামকে আটকাতে পারলি না, এখানে এসে ভাষণ কি মারছিস? আমি ভাষণ দিচ্ছি? আমি ভাষণ দিচ্ছি? হ্যাঁ, দাঁড়ো না, চিকিকেও আমি তোমার হাতে তুলে দেবো, রামকেও আমি আটকাবো, তাহলে তুমি কি করবে? সব কাজ তো আমি করবো। ভালোই হয়েছে জেলের ভেতরে মরে পড়ে থাকো। কি বললি? আমি জেলের ভেতরে মরবো? হ্যাঁ, আমি মরবো? একটা কথা খুব ভালো করে মনে রাখ আনারকলি, আমি হচ্ছি একটা প্রেমিক, আর প্রেমিক প্রেমের ভাষা বোঝে, সেটার কারণে আমাকে প্রেমের মাধ্যমে বোঝা। যদি আমার সঙ্গে যুক্তি দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু ভালো হবে না, বুঝলি? আরে শোন 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 শোন, আমি ছুরি দিয়ে ওই রামকে মারতে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে ওই চিক্কি চলে এলো, আর ছুরিটা ভুল করে গিয়ে ওর বুকে গেঁথে গেল। আমার চিকি কি অবস্থায় আছে সেইটা নিয়ে আমি চিন্তায় আছি, আর তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস, মজা করছিস আমার সাথে। শোন আনারকলি, যদি আমার সাথে ডবল গেম খেলার চেষ্টা করিস তাহলে এইটা না যে সবার আগে তোর পাতাটা কেটে যায়, তোর টিকিটটা কেটে যায়, বুঝলি? আমার বেটার আমাকেই ম্যাও করছে। হ্যাঁ, দারুণ রিস্ক নিয়ে তোমাকে জেল থেকে বাইরে বার করবো আমি, প্ল্যানিংও আমি করব, টাকাও আমি দেব, আবার চিকিকে কিডন্যাপিং এ হেল্পও করবো আমি, তারপরও তুমি আমার উপরেই রাগ করবে। তার মানে এইসব কাজ তুই করেছিস? ম্যাডাম, এবার আপনার বাবার সাথে দেখা করতে পারবেন। আন্টি একটু শোনো, আমি যেটা বলতে চাইছিলাম, তুমি তো শিয়ার চমৎকার আন্টি, ওই মেয়েটা গেছেটা কোথায়? সকাল থেকে যে দেখতে পাচ্ছি না। যে ফাঁসিয়ে দেবে বলেছিল তাকে বোঝাতে গেছে। ফাঁসাতে? আরে কাকে ফাঁসাতে? আরে শ্যাম, ওই শ্যাম গুন্ডার কাছে গেছে। সেই শ্যাম যদি সরব সত্যি কথা একবার বলে দেয় না, তাহলে আমরা সবাই বাঁচবো। কেন ফাঁসবো? হ্যাঁ, কেন ফাঁসবো? আরে আমি তো তোমাদের কোনো প্ল্যানেই যুক্ত ছিলাম না, শুধু বলে দিলে ফাঁসবো, চমৎকার ভাবে ফাঁসবো। ওহো, তুমি কত ভদ্র তোয়া তুলসী পাতা গো। এটা তো ভালোভাবে তুমিও জানো, আমিও জানি কি? যে আমরা দুজনে মিলে কি করেছি। কি করেছে বলবে তো? চমৎকার। না না, আপনারা যাই করুন না কেন, 1 ঘন্টার মধ্যে ফটোটা রেডি করে দিতে হবে। প্লিজ চেষ্টা করুন, হয়ে যাবে হয়ে যাবে। প্লিজ একটু ট্রাই করুন তাড়াতাড়ি দেবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করছি। থ্যাংক ইউ। বৌমা, তুমি কোন ফটোর কথা বলছো? বাবা, আমার রাম আর চিকির একটা বড় ফটো ফ্রেম বানিয়েছি।
আমি ভাবছি আমাদের ফ্যামিলি ফটোর পাশে সেই ফটো ফ্রেমটা রাখবো। বাহ, ভেরি গুড, খুব সুন্দর ভাবনা। একটা কথা বলি সুগন্ধা, তোমার মতো বউয়ের প্রয়োজন সমস্ত বাড়িতে আছে। তোমার মতো বউ যে বাড়িতে থাকবে না, সে বাড়িতে কোনো দুঃখ থাকবে না। ভেরি গুড। কিন্তু কিন্তু বাবা, মা যদি বারণ করে দেয় তো? আরে সে তো বারণ করবে, স্বাভাবিক। সে বিষয়ে তুমি চিন্তা করো না, তাকে আমি হ্যান্ডেল করব। আরে রাম তো তার ভালোবাসা প্রমাণ করে দিয়েছে, আর এরকম ভালোবাসা দেখে সারা পৃথিবী মেনে নেবে। আর কে জানে কামিনীর মন আর মাথা কোথায় আছে। দেখা যাক, যা হবে দেখবো। আগে ফটো তো আসুক। একবার ফটোটা আসতে দাও দিদি, তারপরে পুরো প্রলয় চলে আসবে। হ্যাঁ, প্রলয় আসবে। যার সামনে দিদি আর তারুণ ভদ্রবউ চিকি দুজনেই যুদ্ধ করবে। এটা কি এরকম করছো কেন? প্রলয়, প্রলয় আসবে না? তোমার প্রলয় তোমার কাছে রাখো। আর আর আসল প্রলয়ের অপেক্ষা করো। রিস্ক নিয়ে তোমাকে জেল থেকে বাইরে বার করব আমি, প্ল্যানিংও আমি করব, টাকাও আমি দেব, আবার চিকিকে কিডন্যাপিং এ হেল্পও করব আমি। চিকি, তুই কেমন আছিস রে মা? বাবা, তুমি রামের ওপরে ভরসা রাখো। ও বলেছে তোমাকে এই জেল থেকে খুব তাড়াতাড়ি বার করে আনবে। আরে মা, আমি তোকে জিজ্ঞাসা করছি তো, তুই কেমন আছিস? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, একেবারে টপ ক্লাস। দেখছো না আমার মুখ দেখে কি তোমার মনে হচ্ছে আমি একটুও খারাপ আছি বলে? কিন্তু বাবা, আমি পুরোপুরি একা হয়ে গেছি। আরে মা, তোর সঙ্গে তো আমি আছি। আমার আশীর্বাদ তো তোর সঙ্গে আছে। তাহলে তুই একা কি করে হলি? আচ্ছা, তোর সেই বান্ধবী প্রিয়া, ও কেমন আছে? সে ভালো আছে বাবা। আর রুহি, ও তোর সাথে কথা বলে? ও ভালো আছে তো মা? ও তোকে বিরক্ত করে না তো মা? তুই আমার সব থেকে ভালো মেয়ে, তোর সরলতারও সুযোগ নিচ্ছে না তো? একটা কথা মনে রাখিস মা, ওকে তোর সরলতার সুযোগ কখনো নিতে দিবি না। শুধু ও কেন, যেই হোক, কোনোদিন অন্যায়কে কখনো সহ্য করবি না। আর হ্যাঁ, কখনো ভয় পাবি না। যদি তুই ভয় পেয়ে যাস না, এই পৃথিবী তোকে দুর্বল ভেবে আরো ভয় দেখাবে। বাবা, আমার একটা দরকারি কথা মনে পড়ে গেল, আমি আসছি।
আবার আসবো তোমার সাথে দেখা করতে। আরে মা, এর মধ্যে তোর কোন জরুরি কথা মনে পড়ে গেল? হ্যাঁ, আরে আমি তোকে যেটা বলছি। আরে মা, তোর মাথায় সিঁদুর? আরে মা, কি করছিস তুই? হ্যাঁ, যদি আবার লেগে যেত? আর তুই যেটা করছিস, হ্যাঁ, যদি আমার জীবনটা চলে যেত তাহলে? তাতে ভালোই হতো, আমি তো খুব খুশি হতাম, হাততালি দিতাম, ডান্স করতাম। নাচবার খুব শখ না? শখ নয়, বাধ্য হয়ে করছি। যদি আবার রামের জীবন থেকে তুই চলে যেতিস না, তাহলে আমার জীবনটা সেটেল হয়ে যেত। আমি ওই বাড়িতে রাজ করতাম, রাজ। চুপ কর। তোকে কি বললাম তুই সেটা বুঝতে পারিসনি? নাকি বুঝেও না বুঝার অভিনয় করছিস? হ্যাঁ, তুই কিসের জন্য রামের পিছনে পড়েছিস? হ্যাঁ, রামকে বিয়ে তো অনেক দূরের কথা, সে তোকে পছন্দও করে না।